হ্যালো এভরিওয়ান, ইমঙ্কিতা আপনাদের সকলকে পিকাট পাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি বেশ কিছু সপ্তাহ আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের ব্যাকইয়ার্ড গার্ডেনে একটা সবজির বেড আছে, যেখানে আমরা বিভিন্ন ধরনের সবজির গাছ লাগাই এবং সেখান থেকে সারা সামার ধরে আমরা সবজির ফলন করি। তো এবারে আমাদের ইচ্ছে ছিল যে ওই বেডটাকে একটু ঠিক করব, কারণ যে উডেন বর্ডারটা রয়েছে সেটা ভেঙে গেছে। তো সময়ের অভাবে সেই বেডটাতে আমাদের এখনো পর্যন্ত হাত দেওয়া হয়নি। তো আমরা ঠিক করলাম যে সামার তো চলে যাচ্ছে, আর তো সময় নেই, সেই জন্য একটা অন্য উপায়ে এবারে আমরা একটু সবজির গাছগুলো লাগাবো। তো এবারে আমরা এই গ্রো ব্যাগগুলো কিনেছি। আসলে এই ব্যাগগুলো গত বছরই কিনে রেখেছিল নীলাদ্রি, গত বছর আমরা ইউজ করিনি। তো এবারে এটা কাজে লাগছে। তো এই ব্যাগগুলোর মধ্যে আমরা ডিরেক্ট মাটি দিয়ে দেব, তার মধ্যেই আমরা এই গাছগুলো লাগাবো। আর এই ব্যাগটার সুবিধে কি, যে ব্যাগটা পোর্টেবল, মানে আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে পারবো। এই গ্রো ব্যাগগুলো আপনারা যে কোনো হোম ইমপ্রুভমেন্ট দোকানেই পেয়ে যাবেন, মানে হোম ডিপো, লোজ। আমরা যত সম্ভব এগুলো কস্কো থেকে কিনে রেখেছিলাম। তো এই একটা ব্যাগের মধ্যে মিরাকেল গ্রোর একটা বড় পটিং মিক্স লেগে যাবে। আমরা প্রথমে হাফ ব্যাগ ঢেলে মাটিগুলোকে দেখুন হাত দিয়ে ভেঙে ভেঙে ভালো মতো ব্যাগের মধ্যে ছড়িয়ে দিলাম। তারপরে আরও হাফ যেটা রয়েছে মাটি সেটা দিয়ে দিচ্ছি। তো এরপরে যদি আবার মাটি লাগে তাহলে দেওয়া যাবে। আপাতত একটা গোটা ব্যাগ এই ব্যাগের মধ্যে আমরা ঢেলে দিলাম। আমরা তো পটিং মিক্স ব্যবহার করছি। যে কোনো কন্টেনারের মধ্যে যখন আপনারা মাটি দেবেন পটিং মিক্সই দেবেন, তার মধ্যে কম্পোস্টও থাকে। তো এবারে দেখুন আমরা প্ল্যান্ট ফুড দিয়ে দিচ্ছি। এই প্ল্যান্ট ফুড আর মাটি সব কিছুকে খুব ভালো মতো এবারে আমি হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি। তাহলে মাটিটা আমার রেডি হয়ে গেল। এবারে গাছগুলো আমরা এই মাটির মধ্যে লাগিয়ে দিতে পারবো। এবছর আমরা গাছ কিনেছি, আমরা এবার সবজির সিডস কিনিনি, কারণ যেহেতু জায়গা বেশি নেই, বেডটা ইউজ করছি না, সেই জন্য এইরকম ছোট ছোট সাইজের গাছ আমরা গার্ডেন সেন্টার থেকে নিয়ে এসেছি। তো অলরেডি আমাদের আরও কিছু গাছ লাগানো হয়ে গেছে গ্রো ব্যাগে, যেগুলো বাকি রয়েছে সেগুলো আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এই ব্যাগের মধ্যে আমি দুটো লঙ্কা গাছ লাগাচ্ছি এবং একটা ধনে পাতার গাছ লাগাচ্ছি। আমি মোটামুটি 3টে করে গাছ এক একটা ব্যাগে লাগাচ্ছি, কারণ ব্যাগগুলো কিন্তু বেশ চওড়া, তাই একটা গাছ লাগিয়ে আমি জায়গাটাকে নষ্ট করতে চাইছি না। সেই জন্য একই ধরনের গাছ দুটো লাগিয়ে পাশে আবার একটা করে হার্ব লাগিয়ে দিচ্ছি। এই প্রথম আমরা সব গাছ কিনলাম, না হলে আমি প্রত্যেক বছর সিডস থেকে গাছ তৈরি করে তারপরে লাগাই। সেটাতে অবশ্যই সময়টা বেশি লাগে। ধরুন আমি মোটামুটি এপ্রিল মাস থেকেই সিডসগুলো মাটির মধ্যে রেখে দিই, সেখান থেকে গাছ বেরোয়, তারপরে ধীরে ধীরে প্রসেসটা শুরু হয় আর কি। তবে এবারে কিন্তু অনেক সুবিধে হলো, মানে গাছগুলো দোকান থেকে ডিরেক্ট কিনে মাটিতে পুঁতে দিলাম। এই দেখুন আমরা কিন্তু অলরেডি বেশ কয়েকটা গ্রো ব্যাগের মধ্যে গাছ লাগিয়ে দিয়েছি। এই ব্যাগটার মধ্যে এই যে সরু সরু পাতা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ছাইভস, এটা একটা হার্বস। আর পেছনে দেখুন এই যে সামনে এবং পেছনে দুটো বেগুন গাছ রয়েছে। ওই যে সরু লম্বা বেগুনগুলো হয় সেগুলোই দুটো লাগিয়েছি। আসলে গার্ডেন সেন্টার থেকে নীলাদ্রি গাছগুলো নিয়ে এসেছে, তো ও বোধহয় সেদিন এই লম্বা বেগুনগুলোই পেয়েছিল। তো এবারে পাশের ব্যাগটাতে দেখুন আরও 3টে গাছ লাগানো হয়েছে। এই 3টে গাছই ক্যাপসিকাম, মানে বেল পেপার যেটা বলি। তো এখানে 3 ধরনের বেল পেপার আছে, একটা অরেঞ্জ, গ্রিন আর হচ্ছে রেড বেল পেপার। তো দেখা যাক কেমন হয়। গাছগুলো তো বেশ হেলদি মনে হচ্ছে। আচ্ছা, এই ব্যাগটাতেও 3টে গাছ লাগিয়েছি। দুটো টমেটোই কিন্তু একই ধরনের, ওই রেগুলার গোল টমেটোগুলো হয় যে, ওইগুলো লাগিয়েছি। আর পাশে জায়গা ছিল, সেখানে আমরা একটা পাশলে গাছ লাগিয়ে দিয়েছি, যেগুলো আমরা পাস্তা টাস্তায় ব্যবহার করি, সেই গাছটাই লাগিয়েছি। এবারে নীলাদ্রি যেটা করলো, আমাদের কাছে বেশ কিছু কার্ডবোর্ড বক্স ছিল, সেগুলোকে কেটে সেই বক্সের পার্টগুলো ব্যাগের তলায় রেখে দিল। কারণ আমরা তো পুরো ভেজিটেবল বেডটা ইউজ করছি না, এবার মাটি খালি থাকলেই না উইড তৈরি হয়। ঠিক ব্যাগের নিচে যদি খালি থাকতো তাহলে সেখান দিয়ে আবার উইড বেরিয়ে আসতো। সেই কারণে ওই বক্সগুলো কেটে আমরা ওখানে রেখে দিলাম, তার ফলে ব্যাগের তলায় কোনো উইড তৈরি হবে না। তো এইভাবেই দেখুন সবকটা ব্যাগ কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এখন আমি গাছগুলোতে ভালো করে জল দিয়ে দেব এবং বেশ কিছু সপ্তাহ পরে গাছগুলো কেমন দেখাচ্ছে চলুন দেখিয়ে দিই। এই দেখুন 2-3 সপ্তাহের মধ্যেই গাছগুলো অনেকখানি বড় হয়ে গেছে। এখানে কিন্তু আরও বেশ কিছু নতুন গাছ লাগানো হয়েছে, যেমন শশা গাছ লাগিয়েছি। প্রত্যেকবার আমরা শশা লাগাই, তবে এবার পটে লাগানো হয়েছে, অন্য সময় আমি মাটিতে লাগাই আর সিডস থেকে লাগাই। এবারে একদম ডিরেক্ট গাছ লাগানো হয়েছে। তো এই গাছগুলো আমরা কস্কো থেকে পেয়েছি। এগুলো দেখুন এখানে মোটামুটি 7-10টা গাছ রয়েছে এবং প্রত্যেকটা গাছই খুব ফ্রেশ। তার সাথে এখানে আর একটা গাছ লাগানো হয়েছে, এটা হচ্ছে থাইম। এটাও একটা হার্ব, বিভিন্ন আমেরিকান খাবারে ভালো লাগে
খেতে। আর এই ব্যাগটার মধ্যেও বেশ কিছু শশা গাছ লাগানো হয়েছে, মানে টোটাল ধরুন 20 থেকে 22টা শশা গাছ রয়েছে এখানে। আর এই শশা গাছগুলো সবকটাই আমরা কস্কো থেকেই এনেছি। এই শশা গাছের পাশে আবার আমরা একটা ধনেপাতা গাছও লাগিয়ে দিয়েছি। ধনেপাতাটাও দেখুন অনেকখানি ফ্রেশ হয়ে বেড়ে উঠছে, খেতে হবে এবার এখান থেকে। আর এই যে টমেটো গাছটা লাগানো হয়েছিল সেটা তো এখন অনেকটা বড়, তবে টমেটো গাছের পাশ দিয়ে দেখুন অনেকগুলো বেজিল গাছ লাগানো হয়েছে। আগের দিন আমি যখন দেখালাম তখন কিন্তু বেজিল গাছ আমরা লাগাইনি, এবারে এইগুলো সব কস্কো থেকে পাওয়া গেছে। কি ফ্রেশ বেজিল! আমি এই বেজিল গাছগুলো দিয়ে পেস্ট বানাবো, পেস্তো সস বানাবো, আপনাদেরকে অবশ্যই দেখাবো আগামীতে। এই ব্যাগটাতে আর একটা বেজিল গাছ লাগানো হয়েছে। বেজিল গাছ এবার আমরা বেশ কিছু কিনেছি। আর এই ব্যাগটাই কিন্তু আপনাদেরকে আমি ভিডিওর শুরুতে মানে তৈরি করে দেখালাম, গাছগুলো লাগিয়ে দেখালাম। এখানে দুটো লঙ্কা গাছ লাগিয়েছিলাম, দেখুন বেশ খানিকটা কিন্তু লঙ্কা গাছগুলো বড় হয়ে গেছে। আর লঙ্কা গাছের পাশে দেখুন একটা ধনেপাতা গাছও লাগিয়েছিলাম, সেখানেও কিন্তু প্রচুর পাতা চলে এসেছে। মানে এবারে আর হয়তো 5-6 দিনের মধ্যেই এই পাতাগুলো কেটে আমি রান্নায় ব্যবহার করব। মাঝে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য না গাছগুলো তত্তর করে বড় হয়ে গেছে, মানে কত যে পাতা এসে গেছে। এই যে ছাইব গাছটা দেখুন কত পাতা চলে এসেছে, আর বেগুন গাছগুলো কত ছোট ছিল দেখুন এখন কত বড় বড় পাতা, আর বেশ গাছটা লম্বা হয়ে গেছে। ডিরেক্ট গাছ কিনে এনে লাগানোর সুবিধা হচ্ছে যে বেশি অপেক্ষা করতে হবে না, গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, ফলও তাড়াতাড়ি চলে আসবে। আর সিডসের ব্যাপারটা হচ্ছে যে আপনাদের ধৈর্য নিয়ে সময় নিয়ে বসে থাকতে হবে, কবে গাছ আসবে তারপরে সেখান থেকে ফল আসবে। এবং গত কিছু বছর আমি সেটাই করেছি, মানে যবে থেকে আমি ভেজিটেবল গাছ লাগানো শুরু করেছি আমি কিন্তু সিডস থেকেই লাগিয়েছি। এই গাছ দুটো দেখুন কতটা বড় হয়ে গেছে, আর এই পার্সলে পাতাটা দেখুন কি সুন্দর ফ্রেশ দেখাচ্ছে। খুব শিগগিরই এইগুলো আমাকে রান্নায় ব্যবহার করতে হবে। 2-3 সপ্তাহ পরে গাছগুলোকে এরকম দেখাচ্ছে। এই গাছগুলোকে আমাকে রোজ জল দেওয়ার প্রয়োজন হয় না, ধরুন আমি 2 দিন অন্তর অন্তর জল দিই। আর বৃষ্টি যেদিন পড়ে সেদিন তো জল দিতেই হয় না, কারণ এই ব্যাগগুলো না বেশ মাটি ভেজা রাখে, সেই জন্য যেদিন জল দিই সেদিন খুব ভালো করে একদম থরলি আমি জল দিই। আরও 2 সপ্তাহ হয়ে গেছে, মাঝে আমরা কেবিনেও ঘুরতে গেছিলাম। তো এখন আমাকে এই গাছগুলোকে স্টিকের সাথে বেঁধে দিতে হবে, বিশেষ করে শশা গাছগুলো। তো এই যে বাঁশের স্টিকগুলো দেখছেন এগুলো বেশ 2-3 বছর আগে আমি কিনেছিলাম, এগুলো আমি হোম ডিপো থেকেই কিনে এনেছিলাম। তো এইগুলোকে এবার আমি নিয়ে গিয়ে সব শশা গাছগুলোর সাথে বেঁধে দেব। পাতাগুলো প্রচুর বড় বড় হয়ে গেছে, সব শশা গাছ। গাছগুলো না বেশ লম্বা হয়ে গেছে দেখুন। এইগুলোকে এবার একটু লাঠির সাথে বেঁধে দিতে হবে। কি অবস্থা! এই তো ধনে পাতাটা কাটতে হবে পেখম, এ তো মোটা হয়ে গেছে। দেখ পাতাগুলো কেটে নিতে হবে। দেখুন কি বিশাল গাছটা বড় হয়ে গেছে। এবারে আমি কি করছি, এই যে স্টিকগুলো রয়েছে সেগুলোকে আমি মাটির মধ্যে গেঁথে দেব। তো এইগুলো হচ্ছে ব্যাম্বু স্টিক, খুব সরু সরু হয়। আমি এগুলো হোম ডিপো থেকে বেশ কয়েক বছর আগে কিনেছিলাম, আর এগুলো কিন্তু যথেষ্ট পোক্ত। মানে আমি দেখুন 2-3 বছর হলো ব্যবহার করছি, ঝড় হাওয়া বৃষ্টিতে কিন্তু এইগুলো ভেঙে যায়নি। তো এবারে স্টিকগুলোর সাথে আমি গাছগুলোকে বেঁধে দিচ্ছি। আমার কাছে পাতলা সরু দড়ি রয়েছে, সেটাকেই আমি ছোট ছোট করে টুকরো করে কেটে দেখুন এই যে এইভাবে আমি টাই আপ করে দিলাম। এখানে কিন্তু অনেকগুলো গাছ রয়েছে, প্রায় 7-10টা গাছ আছে, সেই জন্য অ্যাটলিস্ট আমাকে 4টে স্টিক তো এখানে লাগাতেই হবে। এক একটা স্টিকে ধরুন আমি 3টে করে গাছ আমি বেঁধে দিচ্ছি। যে গাছগুলো ধরুন লম্বা হয়ে বেড়ে ওঠে, মানে লাউ গাছ, শশা গাছ, সেই সব গাছে কিন্তু এরকম স্টিক লাগাতেই হবে, তাহলে ওদের বাড়তে সুবিধে হয়। আমি তো প্রত্যেক বছর এইরকম স্টিক লাগিয়ে দিই, শশা গাছগুলো একদম লম্বা হয়ে বেড়ে ওঠে। এদিকে টমেটো গাছগুলো লম্বা হয়ে গেছিল, তো এটার সাথেও আমি স্টিক বেঁধে দিলাম, তাহলে বাড়তে সুবিধে হবে। এই দেখুন এক একটা ব্যাগে প্রায় 4-5টা করে স্টিক আমি লাগিয়ে দিয়েছি, কারণ অনেকগুলো শশা গাছ ছিল। এবার এগুলো তো বেশ ভালোই লম্বা হয়ে উঠবে। বাকি গাছগুলো যেগুলো লম্বা গাছ সেখানেও আমি সব স্টিক লাগিয়ে দিয়েছি। এবারে ঝটপট করে আমাদের ব্যাকইয়ার্ডের ফ্লাওয়ার বেডটা দেখিয়ে দিই। এখানে তো সবই পেরেনিয়ালই রয়েছে, তবে সব গাছে তো এখনো ফুল আসেনি। এই গাছটাতে ফুল চলে এসেছে, এটা হচ্ছে ফ্লস্ক, আর এটার মধ্যে দেখুন ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল রয়েছে। আর আমার এই বাগানে 3টে গোলাপ গাছ রয়েছে, তার মধ্যে 2টো গাছে প্রচুর গোলাপ ফুল এসেছে, একটা গাছে কিন্তু ফুল এবছরও এলো না। তবে ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে, একদম টুকটুকে লাল বড় বড় গোলাপ হয়েছিল। তো বাকি দেখুন প্রচুর কুড়ি এসেছে, কুড়িগুলো থেকে ফুল আসবে। আর এই গাছটা হচ্ছে ডেজি, আমার এখানে প্রায় 4-5টা ডেজি গাছ আছে, সেখানে দেখুন অলরেডি কুড়ি চলে এসেছে, কদিনের মধ্যে ফুলও চলে আসবে। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার আমি বাগানের আপডেট নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। বাই।